দুই হাত এরকমভাবে মুঠ করে একটি আয়াত রয়েছে, যে আয়াতটি পাঠ করে ফু দিলে মানে কি হয়, কি লাভ হয় এর সম্পর্কে তো আলোচনা করবই। তার আগে আমি বলে দিচ্ছি, যে আমলটি করলে যে কেউ আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কথা মতো চলবে এবং আপনার যে কোনো কথা সে মানতে রাজি হবে। আপনার স্যার, ম্যাডাম বা অফিসের বস যে কেউ হোক না কেন, স্ত্রী, স্বামী স্ত্রী এবং ছেলে মানে আপনার সন্তান, আপনার মা বাবা যে কেউ হোক না কেন আপনার কথা শুনতে বাধ্য হবে। সম্মানিত দর্শক, অনেকেই রয়েছেন যে আমরা হালালভাবে আমরা একজন মানুষকে বশ করতে চাই, সে যেন আমার কথা মতো চলে, আমার কথা শোনে, এরকম কিন্তু আমরা সকলেই চাই। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আজকের এই আমলটি হবে বিশেষ আমল। আপনারা অবশ্যই শিখবেন এবং আমলটি আপনারা পারলে করবেন। তো যারা যারা এই আমলটি করবেন তারা অবশ্যই কমেন্ট করুন। আর যারা এই চ্যানেল নতুন হয়ে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, তো আজকের এই আমলটি হচ্ছে হাতের মুঠের মধ্যে, মানে দুই হাত এরকম মোট করবেন, মোট করে আপনি এভাবে রাখবেন, রেখে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকমভাবে আপনারা দুরূদ শরীফ পাঠ করে নেবেন। হ্যাঁ, অনেকে হয়তো এই দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আপনাদের করণীয় হচ্ছে ওই যে মোট করেছেন এটার মধ্যেই এই আয়াতটি পাঠ করুন। আয়াতটি হচ্ছে آمن موسى بربه فاهتدى آمن موسى بربه فاهتدى آمن موسى بربه فاهتدى। এই আয়াতটি পাঠ করবেন কতবার? কমপক্ষে 21 বার পাঠ করতে হবে। সাথে আপনার পারলে আপনি এই আয়াতটি পাঠ করে নেবেন। আয়াতটি হচ্ছে ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। যে আয়াতটি খুব সহজে আপনারা শিখবেন এবং আমলটি করার চেষ্টা করবেন। এই আমলটি করে আপনাকে আর কিছু করতে হবে না। যেই ব্যক্তির জন্য আপনি আমলটি করতেছেন ওই ব্যক্তির নাম পাঠ করে আপনি এই দুই মুঠের মধ্যে ফু দিবেন, ঠিক আছে? ফু দিবেন, এটুকু হচ্ছে আমল। এই আমলটি করতে পারলে যেই সমস্যার কারণে আপনারা এই আমলটি করেছেন ওই মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন, ওই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আপনারা এই আমলটি করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।